হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ঠিকঠাক আছি, চলে যাচ্ছে। এইভাবে চলে যাওয়াই ঠিক। বিশেষ কিছু আশা করা ঠিক না। শরীরের সুস্থতা এবং জীবনের দিকে আস্তে আস্তে সঠিক পথে এগিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের বিভিন্ন উপায় অবলম্বন করতে হয়। সেই সব উপায় অবলম্বন করে আমরা যেন সুস্থ থাকতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি, সেদিকে আমাদের একটু মনোনিবেশ করতে হয়। এবং তার জন্য সারাদিনে বিশেষ কিছু, অনেক বেশি কিছু সময় না, অল্প কিছু সময় নিয়ে আমরা সেটা করতে পারি। এবং তার জন্য আমাদের মনের আগ্রহ ও ইচ্ছা দুটোই থাকতে হবে। সংসারে তো প্রচুর কাজই থাকে, কারো আর্থিক ব্যাপারে বাইরে যেতে হয় অর্থ উপার্জনের জন্য। তারপরে মেয়েদের তো আছেই, আজকাল মেয়ে ছেলে বলে কোনো ব্যাপার না, সবাই বিভিন্ন ঘরোয়া কাজে কি বাইরের কাজে কি সবাই বিভিন্নভাবে অংশগ্রহণ করে। এবং সেই অংশগ্রহণের জন্য নিজেকে আগে সুস্থ রাখতে হবে। নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের বিভিন্ন লাইফস্টাইলকে আমাদের কন্ট্রোল করতে হয়, খাওয়া দাওয়ার দিকেও তাকাতে হয়। এবং শরীরে যদি কোনো সমস্যা তারপরেও চলে আসে, আসে না যে তা না, চলেই আসে কিছু না কিছু সমস্যা। আর তার জন্য বয়স ওপর কোনো ব্যাপার না, বয়স টয়স দেখলে হয় না। কখন কার কী সমস্যা এসে যায় তা বোঝা মুশকিল। চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে যেন কোনো সমস্যা আমাদের চট করে অ্যাটাক না করতে পারে। যেটা হচ্ছে মেন সমস্যা, একটা বয়সের পর হয়, তাছাড়া তো বয়সের কোনো ব্যাপার নেই। আজকালকার রোগ চলাফেরা সব কিছুই যখন তখনই হতে পারে। যাই হোক, যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের সমস্যা তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাক পোর্শনের যেমন সমস্যা আছে, আমাদের ফ্রন্ট পোর্শনেরও প্রচুরই সমস্যা রয়েছে। মেয়ে ছেলে মেয়ে কোনো ব্যাপার না, কারো কারো পেট ভারী হয়ে যাচ্ছে, স্থূলতা বেশি হয়ে যাচ্ছে, এগুলো থাকে। তবে স্থূলতাই যে রোগ সৃষ্টি করে সেরকমও কিছু নয়, হালকা চেহারাতেও হতে পারে। সেরকম যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী, যার যার শরীরের জেনেটিক প্রবলেম অনুযায়ী বা কোনো রকম দুশ্চিন্তা, খাদ্য খাবার সব কিছু থেকেই এগুলো হতে পারে। এখানে স্থূলতার ওপর যে শুধু বেস করে রোগ সৃষ্টি করে সেরকম কিছু নয়। তবে যাদের আছে তাদের একটু চিন্তা হয়। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। নিজেকে আমি সঠিকভাবে চালনা করলে আমি ঠিকঠাক এগোতে পারবো, সেটা মাথায় রেখে মনে আনন্দ নিয়ে চলতে হবে। তাতে কি হবে, আমাদের গুড হরমোন সিক্রেশন হবে, আমাদের পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। তাতে আমাদের অনেক রকম খারাপ দুশ্চিন্তা থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, যেটা এখন আমি দেখাবো যোগা এক্সারসাইজ, তার মধ্যে একটা আসন এবং তার কিছু কিছু বডি আপ অ্যান্ড ডাউন করব। সেটা করে যেটা আমাদের স্থূলতাতে অনেকটা পেটের সমস্যা নিয়ে যেগুলো আছে সেগুলো দূর হয়ে যায়। পেটে নানা রকম সমস্যা থাকলে সেগুলো দূর হয়ে যায়। পেটের যাদের ভুঁড়ি ঠুড়ি আছে বা পেট ভারী আছে তাদের অনেক কাজ হয়। পেটে কোনো রকম চর্বি ফ্যাট এগুলো নষ্ট হয়ে যায় এবং ইউটাসের ওপরে চাপ পড়ে। যোগা প্রাণায়ামের একটাই মানে আমাদের উপকারিতা যে একটা কাজ করলে আমাদের বহুবিধ উপকার হয়ে যায়। তবে কিছু কিছু সতর্কীকরণও আছে। এখন আমি যেটা দেখাবো সেটা সাধারণত বিশেষ ছোট বাচ্চাদের নয়, ১৩ বছরের ঊর্ধ্বে ছেলেমেয়েরা করতে পারবে। আর বয়স ১৩ বছরের ঊর্ধ্বে যে কোনো ছেলেমেয়েরাই করতে পারবে, ১৩-র নিচে এগুলো না করাই ঠিক। কেননা ওই বয়সটা থেকে বাচ্চাদের হাড় ফাড় শক্ত হতে থাকে, বিভিন্ন নার্ভগুলো বাড়তে থাকে। যদি এ সময় বিশেষ কিছু টান ধরে দেয়, হাড়ে গ্যাপ পড়ে যেতে পারে বা নার্ভের ওপর চাপ সৃষ্টি হতে পারে। সেগুলো থেকে একটু সতর্কীকরণ থাকাই ভালো। আর বিশেষ করে যাদের খুব হাইপারটেনশন আছে, খুব স্পাইনাল কর্ডের নিচের পোর্শনটা খুব ব্যথা আছে, তারা সামনে ঝুঁকে অনেক কিছুই করার নিয়ম নেই। সামনে ঝুঁকে যে কোনো ভারী কাজ করা বা সামনে ঝুঁকে কাজ করা সেরকম না করাই ভালো, তাতে সেটা বাড়াবাড়ি বেশি হয়। এটা সাধারণত সামনে ঝুঁকে করারই কাজ, তবে দুদিকে ব্যালেন্স দিয়ে করতে হবে। ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে দুদিকে ব্যালেন্স দিয়ে এটা করতে হয়। এই আসনটা করতে হলে প্রথমেই আমাকে ভদ্রাসনে বসতে হবে। ভদ্রাসনে বসা মানে হচ্ছে আমি পা দুটো ভাঁজ করে, পায়ের এই হাঁটু দুটো নিচে থাকবে আর পা দুটো জোড়া হয়ে থাকবে। পা দুটো জোড়া হওয়ার সঙ্গে সঙ্গে যাদের
লোয়ার অ্যাবডোমেন বা ইউটারাস বা প্রস্টেটের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই উপকারী। তাছাড়া পেটের ব্যাপার এবং নিচে যত ঝুঁকতে পারবে, ঘাড়ের কোনো সমস্যা যদি বেশি না হয় তাহলেও করবে, আর কোমরে যদি কোনো সমস্যা না হয় তাহলে এটা করবে। এটা হচ্ছে আমার কপালটাকে আঙুলে লাগাতে হবে। শ্বাস নিয়ে আমি আস্তে আস্তে নেমে যাব, শ্বাসটাকে আমি কিছুক্ষণ ধরে রাখবো। এখানে আমার কাউন্ট করতে হবে, যার যেরকম বডি ক্যাপাসিটি করবে, মিনিমাম 10 সেকেন্ড করতে হবে। তারপরে শ্বাস যখন নিয়ে নামবো ধরে রাখবো, তারপরে শ্বাসটা ছাড়তে ছাড়তে নর্মাল ব্রিদিং এসে আমি এবার সোজা হয়ে ঠিকঠাক হয়ে মেরুদণ্ড সোজা করে হাত মুদ্রায় বসে বসে পড়বো। আবার যখন আমি নিচু হয়ে নামবো হাত দুটো লক করে আমি পায়ের মাথা এখানে ধরবো চেপে, পায়ের মাথা চেপে ধরে আমি মাথাটাকে নিচে নামিয়ে কপালটাকে আমি এই বুড়ো আঙুলে লাগানোর চেষ্টা করব। তাহলে আমার কি হবে, পেটেও একটা চাপ পড়বে, পেটে চাপের পরে আমার যেসব পেটের ফ্যাট আছে সেগুলো আমার ঝরে যাবে এবং আমার ইউটারাসেরও অনেক কাজ করবে। একসঙ্গে অনেক রকমই কাজ হয়। যাদের হাই প্রেশার, হাইপারটেনশন বেশি বা 13 বছরের ওপরে যারা আছে তারাই এটা করবে। 13 বছরের মানে 13 বছর কমপ্লিট না হলে এটা করা ঠিক না। আর বিশেষ করে যাদের কোমরের সমস্যা, হাইপারটেনশন, তারা একদমই করবে না। যদি করার ইচ্ছা হয় তাহলে নিজেকে দেখে বুঝে করবে, যেন কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। প্রথম 2 একবার করলে তাতে কোনো সমস্যা হবে না। যদি দেখা যায় যে এটা মাথা ঘুরছে, খুব সমস্যা হচ্ছে, তাহলে এটা না করাই ভালো। ঠিক আছে, প্রথমে ভদ্রাসনে বসলাম, হাত দুটো আমি লক করব, পায়ে ধরবো, মাথাটা আমি নিচে নামিয়ে দিয়ে আমি এখানে কপালটা রাখার চেষ্টা করব, রেখে আমি আমার বডি ক্যাপাসিটি অনুযায়ী হোল্ড করব। তারপরে ধীরে ধীরে শ্বাসটা চালাতে উঠে যাব। এটা 5 থেকে 10-15 এরকম মিনিমাম 5 বার করতে হবে। শ্বাসটা নিচ্ছি আমি, শ্বাস নিতে নেমে যাচ্ছে। শ্বাস নিতে নামলাম, শ্বাস ভরতে ভরতে উঠে আমি নর্মাল ব্রিদিংয়ে পুরো শ্বাসটা ছেড়ে দিয়ে নর্মাল হয়ে গিয়ে কিছুক্ষণ আমি এখানে 10 সেকেন্ড কাউন্ট করব। যার যদি আমার স্পাইনে কোনো সমস্যা থাকে সেটা ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে এবং স্পাইনটা ঠিক হয়ে যাবে। তারপরে আমি আবার শুরু করব, 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাতে কি হচ্ছে, আমার একটু হাতটা একটু পেছন দিকে রাখবো এবং স্পাইনাল কর্ডটা সোজা রাখবো। স্পাইনাল কর্ডের মধ্যে যেন যে আমি যে কোনো জোগাড় হর্ন করলে ব্যাকটাও করতে হয়, আমার স্পাইনাল কর্ডের ফিলিংসটা থাকবে স্পাইনাল কর্ডের দিকে। আর স্পাইনাল কর্ডে একটা চাপ পড়ছে, হাত দুটো একটু পেছন দিকে সরে যাচ্ছে। আর এই থায়ের ওপরে মুদ্রায় বসলাম, ভদ্রাসনে যে বসেছি সেই মুদ্রায় বসে আমি 10 সেকেন্ড কাউন্ট করব। কাউন্ট করে আবার হাতটা লক করে নিয়ে এখানে পায়ে রেখে আবার আমি মাথাটা নিচু করে দেব। শ্বাস ভরে নিতে নিতে মাথাটা নিচু করে রাখবো, শ্বাসটা আমি ধরে রাখবো। শ্বাস নিয়ে উঠলাম, পুরো শ্বাসটা ছেড়ে দিলাম। আবার আমি এখানে 10 সেকেন্ড কাউন্ট করব এবং স্পাইনের এখন আমার মনটা থাকবে স্পাইনের দিকে, যেন স্পাইনটা আমার ঠিকঠাক ব্লাড সার্কুলেশন ঠিক হয়, স্পাইনে যেন একটা চাপ পড়ে, সেভাবে আমি 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আমি নিচু হয়ে যাব, শ্বাস ভরতে ভরতে নিচে নিয়ে যাব। শ্বাস নিয়ে উঠে শ্বাসটা ছেড়ে দিলাম। আবার এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা করেছি। এবার সামনে হাত দিয়ে করেছিলাম, এবার হাত দুটো আমার পেছনে লক হয়ে যাবে। লক হয়ে গিয়ে আমি আবার মাথাটা আবার আমার সামনের দিকে চলে আসবে। হাত দুটো পেছনে লক হলে কী হলো, যদি ঘাড়ে কোনো সমস্যা থাকে তাহলে এখানে যেরকম হাত দিয়ে করলাম এটা চলে আসলো। আবার ব্যালেন্স থেকে আমি পেছনে হাতটা লক করে ধরলাম, লক করে ধরে মাথাটাকে আমি আবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দিয়ে পদ্ধতি একই, শ্বাস নিতে নিতে নিচে নামিয়ে দিয়ে শ্বাসটাকে হোল্ড করে রাখবো। আবার শ্বাস নিয়ে উপরে উঠে গিয়ে পুরো শ্বাসটাকে ছেড়ে দেবো। হাতটা আমার পেছনে লক করা রইল। এটা কি হচ্ছে, পুরো পেটের ওপর একটা চাপ পড়ছে। যাদের পেটে ওবেসিটি বেশি আছে, ভারী পেট, ফ্যাট আছে এবং ফ্যাটি লিভার, তাদেরও সমস্যার সমাধান হবে, ইউটারাসেরও সমস্যার সমাধান হবে এবং
ঘাড়ের যাদের সমস্যা আছে তাদেরও সমাধান হবে। একসঙ্গে অনেকগুলো উপকারিতা আছে। হাতটা আমার পেছনে লক করা রইল। আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। শ্বাস ভরে নিয়ে উঠে গেলাম। শ্বাস ছেড়ে দিয়ে আবার আমি এই মুদ্রায় বসে কিছুক্ষণ স্পাইনের ওপর মনটা রেখে 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এভাবে এটা করতে হবে। হাত একবার সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, বডি ব্যালেন্স হচ্ছে, কিন্তু মাথাটা আমার বারবারই পায়ের ওপর ঠেকানো, পায়ের আঙুলের ওপর ঠেকানোর চেষ্টা করতে হবে, যার যেরকম যাবে। এটা করার পরে পা দুটো ভাঁজ করে আমি আপ ডাউন করে দেব, করে দিয়ে এবার পাটাকে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে বডির পাশে হাত রেখে আমি পায়ের আঙুলগুলো আপ ডাউন করবো, যেটাকে লাইট এক্সারসাইজ বা সূক্ষ্ম ব্যায়াম বলা হয়। ঘোরাবো, সামনে পেছনে নেব, ঘোরাবো, খুব আরাম। এগুলো যখন তখন বসে বসে করতে হবে। এর কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই বা প্রেশার, এর কোনো সতর্কীকরণ নেই। এটা করার জন্য কোনো সতর্কীকরণ নেই। এটা যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় বসে করতে পারে এবং এরও বহু উপকার রয়েছে। ঠিক আছে, এর জন্য যে যে সমস্যার সমাধান হবে আমি বলে দিলাম। পুরো ভিডিওটা দেখতে হবে এবং সঠিকভাবে করতে হবে। যার যতটা যায় সে ঠিক ততটাই করবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো এই কামনা করি এবং আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। পাশে থাকবে, সবাই যেন সুস্থ থাকে, এটাই আমার শুভকামনা রইল। বাই, পরে আবার দেখা হবে।